ময়মনসিংহের ভালুকায় একটি বিদ্যালয়ে চাঞ্চল্যকর নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী অফিস সহায়ক, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে দেওয়া হয়েছে 20 লাখ টাকার বেশি ঘুষ। তবে চাকরি না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন ভুক্তভোগীরা। তদন্তেও মেলেছে অনিয়মের প্রমাণ। ভালুকা থেকে হাবিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। তিনি একজন প্রধান শিক্ষক, দায়িত্ব তার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা আর শিক্ষার্থীদের সুশিক্ষা দেয়া। কিন্তু তিনি নাকি নিয়োগ বাণিজ্যে জড়িয়ে হয়েছেন রক্ষক থেকে ভক্ষক। অভিযোগ উঠছে ময়মনসিংহের ভালুকার পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আব্দুল মতিনের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যালয়ের অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগের নামে প্রার্থী বাছাইয়ের আগে 20 লাখ টাকার বেশি ঘুষ নেওয়া হয়। কেউ দিয়েছেন 5 লাখ টাকা, কেউ 7.5, আবার কেউ 8 লাখ টাকা, তবু মিলেনি চাকরি। উনি বিগত কিছুদিন আগে আমাদের বাপসাচাদের কাছ থেকে 4 শতক জমি নিছে, যে সামনে স্কুলের নিয়োগ আছে, আপনাদের পরিবারের যে কোনো একজনকে মানে চাকরির সুযোগ করে দেবো এই বলে 4 শতক জমি নিছে। জমি নেওয়ার পরে কিছুদিন পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে কিন্তু তারপরেও উনি চাকরি দেয় নাই। আমি যে অভিযোগ করছিলাম নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে, 4 জন প্রার্থীর কাছ থেকে প্রায় 20,50,000 টাকা ঘুষ লেনদেন হয়েছে। অভিযোগের সত্যতা ইউনূস স্যার খুঁজে পাইছে এবং কি উনি প্রতিবেদনও দিছে। স্কুলের আয়া পোস্টের নিয়োগ বিষয়ে আমি যেটা জানি আর কি, যে 4,50,000 টাকা সাব্যস্ত করিয়া হেডমাস্টারে আমার সম্মুখে আমার উপস্থিতিতে 4,50,000 টাকা দিচ্ছে। উনি 1,59,000 টাকা রিটার্ন ব্যাক করছে, দিয়ে দিচ্ছে। আর বাকি টাকা দিচ্ছি বলে এতদিন যাবৎ ঘোরাঘুরি করছে। শুধু তাই নয়, আয়া পদে চাকরি দেওয়ার আশ্বাসে মোহাম্মদ শুক্কুর আলীর কাছ থেকে 4,50,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে তার টাকা লেনদেনের একটি কল রেকর্ড। আমি তো মনে করো যে ওই আমটা কইছি যে আমি চেয়ারম্যান আমার হওয়া তো ভাই তার কইছি ভাই তুমি একটু সুপারিশ করিয়া কম বেশি করিয়া করে ধরতাম। তো এইরকম কইছিলাম যে আমি চেয়ারম্যান লিয়া বই এনে লিয়া বইয়া না কথা তো না, আমি আমার পক্ষে এজন একটু সুপারিশ করে দিত আর কি। তাহলে তো তাহলে মনে করেন যেটা ওদিকে দিয়ালবেন। আচ্ছা স্যার, আমি কি করি, আমার কর কি আছে আর। তবে পুরো টাকা না ফেরত দিয়ে 1,59,000 টাকা ফেরত দিয়ে উল্টো শুক্কুর আলী সহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেন প্রধান শিক্ষক মতিন। 4.5 লক্ষ টাকা দেওয়ার পরে মেয়েটা চাকরি দিবেন না, দেওয়াতে পরে আমি তার কাছে যাই, দেওয়ার পরে টাকা আমি ফেরত দিব। এখানে দেওয়া ওই লোকের টাকা 8 লক্ষ দিচ্ছে। তখন আমার টাকা হয়েছে 4.5 লক্ষ টাকা, 8 লক্ষ খাইছে। পরে আমার টাকা ঠিক আছে, আমার টাকা আমি দিয়ে দেন। পরে কিছুদিন ঘুরে পরে আপনার 1,59,000 টাকা আমার দিচ্ছে। দেওয়ার বাদ বাকি টাকাটা তারিখ করতেছে যে হ্যাঁ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি করে দেয় না। হঠাৎ করে যেমন মামলা আমার আরো 9 জন, আমার সাথে আরো 9 জন সদস্যরা হঠাৎ করে চাঁদাবাজি মামলা দিয়ে বসে। ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম অভিযোগ জানালে ময়মনসিংহ জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখার তদন্তে উঠে আসে নিয়োগে অনিয়মের সত্যতা। তদন্ত প্রতিবেদনেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুস্পষ্ট মত দেন তৎকালীন ইউএনও আলী নূর খান। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। মোবাইল ফোনে তিনি দাবি করেন তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। না, এটা হইলো ওই যে অভিযোগকারী যে শুক্কু, এটা প্রথমে অভিযোগ করছে যে আগেই সভাপতি এবং আরো ওই কমিটির কিছু সদস্য আমরা 3 জন লোকের কাছে যা ওই নাম উল্লেখ করে 3 জন লোকের নাম উল্লেখ করে সে একটা অভিযোগ দিচ্ছে ইউনূস স্যারের কাছে। পরে হেডের পরে এখন বলতেছে যে এই লোকেরা তাকে বলাইতেছে যে সে টাকা দিচ্ছে, মানে যে টাকা নেওয়ার জন্য আর কি, এবং সেটা সাক্ষী দিচ্ছে। এটা মিথ্যা এবং ভয় 100% মিথ্যা, এটা কোনো ওই সত্যি তথ্য না। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, দুর্নীতির এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
ওনাদের যে অভিযোগের বিষয়টা আছে এটা আমি সত্যতা যাচাইয়ের পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি লিখতে পারবো, লিখলে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইন অনুযায়ী বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিদ্যালয়কে ঘিরে এমন নিয়োগ বাণিজ্য দুর্নীতির অভিযোগে হতাশ স্থানীয়রা। তারা দ্রুত অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।